যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। সকালে সংসদে একথা জানালেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, এটা দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। পাশাপাশি প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার কমানো, কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয় শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে বেশ কিছু জনবান্ধব সংশোধনী প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। দৃঢ় অঙ্গীকার করেন বিদেশে পাচার করা টাকা দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সোমবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের 18তম দিনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণাও দেন। দেশের উত্তরাঞ্চল থেকে যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি রাজশাহী হোক অথবা সেটি রংপুর বিভাগ হোক না কেন, প্রত্যেকেরই দুটি বড় কনসার্ন হচ্ছে পানি, পদ্মা, তিস্তা। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রস্তাবিত বাজেটের কয়েকটি জনবান্ধব সংশোধনী প্রস্তাব দিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচার করা টাকা দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে দৃঢ় অঙ্গীকার করেন তারেক রহমান। আমাদের এই বাজেটের অন্যতম একটি ইম্পর্টেন্ট লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসা। বাংলাদেশের আইন কানুন এবং আন্তর্জাতিক আইন কানুনের মধ্যে থেকে মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্পদ দেশের মানুষের যে সম্পদ পাচার হয়েছে, যত বেশি সংখ্যক সম্পদ সম্ভব সেটি আমরা ইনশাল্লাহ দেশে ফিরিয়ে নিয়ে আসব। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের উপর গুরুত্ব দিয়ে অতীতের ধ্বংসস্তূপ ও গ্লানি মুছে যুব সমাজের স্বপ্নের একটি নতুন স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।